বাপরে বাপ, দেখেন আম খাওয়ার জন্য সব খালি গায়ে বসে গেছে। আরে একটু একটু করে বাটি লিয়ে লিয়ে বসে দেখতো তালি কিভাবে সব আম খাইতেছে। এরা সব খালি গায়ে বসে রয়েছে। আরে যে দেখতেছেন এখানে করলে এক ডিশ আম মাহানেও ছিল, বুঝছেন বন্ধুরা। সেই এক ডিশ আম, বাপরে বাপ, মানুষ দিয়ে এত খাদক হয়েছে। আমরা সকলে মিলে এই আমগুনি খায় ফেলাইলাম, বুঝছেন। আরে যে পুচকে পুচকে তিনজনে দেখতেছেন, এই তিনজন তো বাপরে বাপ সে পাইকারি হারে লাগাইছে। এমন খাওয়া খাচ্ছে, খাইয়া একেবারে শেষ করে ফেলাইতেছে। আর এই দেখেন আমরা এক ডিশ আম মাহাছিলাম, সেই আমগুনিও শেষ করে ফেলাইলাম। আসসালামু আলাইকুম দর্শক, কেভাবে আছেন আপনারা? মনে হয় সকলেই ভালো আছেন। তো এই দেখেন আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো। সেই জিনিসটা হইলো এই যে বয়ামের মধ্যে দেখতেছেন আম কাটিয়ে রাখা হয়েছিল, বুঝছেন। এই আমগুনি রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে। আর এই আমগুলো আমি রাখছিলাম না, এই আমগুলি রাখছিল আমার মাওই, মানে আমার বোনের সৌরি, বুঝছেন। আমার বাসায় বেড়াইছে, আর তখন এই আমগুনি লিয়ে আসিল। তে ডিপ ফ্রিজে কাটিয়ে কাটিয়ে আম কালা দিন ডিপ ফ্রিজে রাখছিল এই বয়ম খান ভরিয়ে, বুঝছেন। সেই আম আবার আমার ফ্রিজে এনে রাখছিল। সেই আম খাবি কেটো, তো সকলে এক জায়গায় না হলে কি এই আম একা একা খাওয়া যায় কন। তো আজকে সকলেই বাড়ি থ্রোছিলাম, তাই এই আমগুলি বাইর করিয়ে ডিশের মধ্যে ডাইলিয়ে কাসুন্দি দিয়ে দেখেন আমরা কি খাওয়া খাইতেছি মাখায়া। আর এই আমগুলি দেখে বোঝাই যাচ্ছে যে একেবারে টাটকা গাছের আম, বুঝছেন। একটু নষ্ট হয় নাই, কিচ্ছুই হয় নাই। আমগুলি এত স্বাদ লাগলো, মনে হইতেছে কি আম কালা দিনের আমে খাইতেছি। তো দেখেন আমার নাহিদ আবার এমনভাবে লবণ দিয়ে কাসুন্দি দিয়ে মাহাইলো, বাপরে বাপ। মাহাইনে দেখেই জিভে জল এসে গেল, বুঝছেন। তে আসলে এই আমগুনি খাইয়া কল খুব মজা পাচ্ছিলাম। আর এই যে আমার সাথে সাথে কয়েকটা ফকিরনিরাও আছে, বুঝছেন। ফকিরনিগারে দেখলেই আপনারা চিনতে পারবেন নি। ওই সব ফকিরনিগারে ভিডিও মাঝে মধ্যেই আমি ফেসবুকে দেই, বুঝছেন। এই যে দেখেন সব খুঁড়া বাটি লিয়ে হাজির হবি, একটু পরে দেখতে পারবেন নি। আরে দেখেন নাহিদ যে মাহাইতেছে, বাপরে বাপ। মাহাইনে দেখে এই একবারে জিভে জল এসে গেল। তে কন আম ওই যে আবার কাসুন্দি দেখাইতেছে যে দেখেন কাসুন্দি দিয়ে মাখাইছি। তো ফ্রিজের আম তো একটু পানি বাড়া ছিল, বুঝছেন। কিন্তু তারপরেও পানি বাড়ালে কী হবি, খায়া সেই সাদা। আর এই দেখেন আমান কয়ডো আম রাখছিল আমার মা। ওই এই আমান তিনডো আমে তিন ফকিরনি ভাগ করে লিয়ে নিল, বুঝছেন। আর আমগুলি এতই মিষ্টি আসিল, একটু চুকামুকা কিচ্ছু আসিল না, খুব স্বাদ লাগলো, বুঝছেন। তে আমরা সকলে মিলে এই বসিয়ে পাটি বাইরে বসিয়ে এখানে বসিয়ে আম খাই। সকলে আমাকে কয়, আমি বলে খালি খাওয়ার ভিডিও ছাড়ি আর এইটা দেখে বলি সাগারাও বলে খাইবের মন চায়, কন তো দেখি। তাহলে খাইবেরই যদি মন চায় তাহলে আমার বাসায় আসলেই তো পারেন। আমার বাসায় আসলে পারেই তো আপনি গারে নিত্য নতুন রান্ধে বেরিয়ে খাওয়াইবার পারি। তাই দেখেন এমন খাওয়া খাইলাম, খাইয়াই 1 মিনিটের মধ্যে ডিশ ফাঁকা করে ফেলাইলাম। আর কাসুমগুলি এই যে এখানে ভাসতেছে খালি পানির মতো। আসলে এগুলি অরিজিনাল কাসুন্দি না, বুঝছেন। এইগুলো হচ্ছে যে পানি বাড়া ছিল না আমের, সেই পানি দিয়ে একটু কাসুন বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবারে দেখেন ছোট ছোট ফকিরনিগারা আপনাকে আমি দেখাবো। এই ছোট ফকিরনিরা কীভাবে এই যে আম মাহা খাইতেছে, বাপরে বাপ। ওগারে খাওয়া দেখা মনে হইতেছে কি আম কালা দিনেরই আম খাইতেছে। আমারে চাইতে ওরা আবার বেশি খাইতেছে। আমি একটা লাস্টে একটা কুই পাছিলাম, সেই কুই আবার এই কাসুন্দির মধ্যে চুবা খাইতেছি, বুঝছেন। আমার ভালোই লাগলো, মনে হচ্ছিল যে আরও একটু খাই। আর এই দেখেন কতগুলো ফকিরনি দেখছেন। এগারে আম খাওয়া দেখে আমার ভালোই লাগতেছিল।